আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আজকে আমরা বেড়াতে চলে আসলাম জোহান পার্কে, ড্রিম ভ্যালি পার্ক। এখানে আমরা ওয়াটার পার্কে যাব। তো এই যে আমার ছেলে সামনে হাঁটছে, ওর বাবার ও আমি পেছন থেকে ভিডিও করছি। তো এই যে আমরা সরাসরি চলে আসলাম ওয়াটার পার্কে যাওয়ার জন্য। এখান থেকে টিকিট নিতে হচ্ছে। তো এখানে টিকিটের মূল্য হচ্ছে 250 টাকা, জনপ্রতি 250 টাকা। তো আমার মেয়েটা হচ্ছে, ও বাসায় আছে, ওর প্রাইভেট, ও আজকে আসতে চাইলো না, বলল যে আম্মু আমি অন্য একদিন যাব। তো আজকে ও আসতে চাইলো না। তো আমি আসলাম, আমার ছেলে আসলাম। আমার ছেলেও যে দেখতেই পাচ্ছেন অনেক আনন্দ করছে। আসলে মেয়েটাকে রেখে আসতে মন চাচ্ছিল না, ভালো লাগছিল না। তো তারপরও আসলাম, ওর বাবা চলে যাবে, ছেলেটা আসলে এখানে আসতে চাইলো। এখন ওর বাবারও মন খারাপ হচ্ছে, এখন কি করবে, মেয়েটাও আসতে চাইছিল না। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি বাইরে থাকবো, তোমরা দুজন ভেতরে ঢুকো। ওর বাবাও মানে ভেতরে ঢুকলো না, আমি আর আমার ছেলে ঢুকেছি, আর ওর বাবা বাইরে আছে। বললাম বাইরে ঘোরাফেরা করছি, এখানেই আছি, প্রবলেম হলে ফোন দিও, আর তোমরা সাবধানে যাও। তো ভেতরে একটা লকার নিতে বললো আমাদের, আমরা একটা লকারও নিয়ে নিয়েছি। নিয়ে সেখানে সব কিছু রেখে তারপর আমরা হচ্ছে এখানে এসেছি। এখানে কিন্তু সুন্দর সব কিছুর ভালো একটা সিস্টেম আছে। মেয়েদের জন্য আলাদা চেঞ্জিং রুম, তারপর হচ্ছে লকার, সব কিছুর ব্যবস্থা আছে এখানে। ব্যাচিং ট্যাচিং সব কিছু আছে। আপনি কিন্তু এখানে চেঞ্জ করে মেকআপ টেকআপ করে, মানে সব কিছুই আপনার এখানে, সব কিছু অনেক ভালো, অনেক সুন্দর। তো আসলে না আসলে এটা বোঝা যায় না। তো আমি আসলে এখানে আগে, এই পার্কে আগে এসেছি, তবে ওয়াটার পার্ক তখন ছিল না। তো এখন ওয়াটার পার্কে আসলাম। আসলে এটা এত সুন্দর, মানে এসে এত ভাল লাগছিল। আর আমার মেয়েটার কথা মনে পড়ছিল যে আমার মেয়েটা আসলো না। তো ইনশাল্লাহ ওকে পরবর্তীতে নিয়ে যাব, ইনশাল্লাহ অবশ্যই নিয়ে যাব আমার মেয়েকে, না নিলে তো হবে না। তো আমার ছেলেকে নিয়ে এসেছি। তো আমার ছেলে খুব খুশি, ও অনেক আনন্দ করছে, অনেক মজা করছে, পানিতে লাফালাফি করছে। তো এই যে একটা পুল, এখান থেকে যে উপর থেকে পানি পড়ছে, বালতি দিয়ে পানি ঢেলে দিচ্ছে আর কি। যখনই বালতির ভেতর পানিটা ভরে যায়, তখনই বালতির পানিটা এমনিতে আপনা আপনি পড়ে যায়। তো আমার ছেলেকে আমি বলছিলাম যাও তুমি আনন্দ করো, মজা করো। আর এখানে আসলে মোবাইল দিয়ে ভিডিও করাটা আসলে খুব টাফ হয়ে যাচ্ছিল। সবাই এত নাচানাচি, এত হুড়োহুড়ি করছিল যে আহ, আহ, এত হুড়োহুড়ি করছিল যে আসলে ফোনটা ভিজে যাচ্ছিল, মানে ফোন সামলাতে পারছিলাম না, অনেক সমস্যা হচ্ছিল আর কি। তো আমি তারপরে যতটুকু পারি ভিডিওটি ক্যাপচার করেছি। আসলে আমি বেশি ভিডিওটা সেভাবে করতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ যা করেছি আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর অবশ্যই আপনারা এখানে আসবেন, আসলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। এখানে বাচ্চারা বড়রা সবাই এসে খুবই মজা পায়। এটা হচ্ছে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক। তো এই যে আসলাম, আমার বাচ্চা ওই যে ভেতরে কিসের মধ্যে যাচ্ছে আর কি। এটা হচ্ছে জঙ্গল, জঙ্গল লেক হচ্ছে এটা, আর সুইমিং পুল হচ্ছে ওটা, আর এটা হচ্ছে জঙ্গল। তো এখানে অনেক রাইড আছে যেখানে ওঠা যায় আর কি। তো বাচ্চারা উঠছে। তো আমি আমার বাচ্চাকে বলছিলাম চলো তুমি উঠো, যেটাতে উঠবা। তো আমরা এখন হচ্ছে বড় পুলে চলে যাব, ওখানে এখন ঢেউ দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ঢেউ দিচ্ছে, প্রচুর ঢেউ, আর এত মজা করছে সবাই। আমার ছেলে তো জাস্ট শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন ও এখানে শুয়ে শুয়ে সাঁতার কাটছে। ও তো আসলে সাঁতার কাটতে জানে না। তো তারপরেও পানির মাঝে যাচ্ছে, অনেক পানি খেয়েও ফেলেছে আমার মনে হয়। আমি ওকে বলছি তুমি কি পানি খেয়েছো, বলে না আমি পানি খাইনি। ও আমাকে বলছে যাতে আমি ওখানে যাইতে বাধা দিই, তাই হচ্ছে ও আমাকে এটা বলছে। আমি বুঝতে পারছি, কানে পানি গেছে কয়েকবার, মাথা দিয়ে হাত দিয়ে ইয়ে করে বের করেছে পানি। ওই যে দেখেন কি করছে। আর এত মজা করছে সবাই, এত মিউজিক হচ্ছিল আর এত ঢেউ হচ্ছিল, মানে প্রচণ্ড ঢেউ। এখানে তো জাস্ট কিছু না, ওই ভেতরের দিকে এত পরিমাণ ঢেউ, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর ঢেউর সাথে সাথে সবাই নাচছিল, এত নাচছিল আর এত ভালো লাগছিল। আসলে এখানে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এই পার্কের আসল মেন মানে
সুন্দর এটাই কিন্তু এই ওয়াটার পার্ক। আর এই ওয়াটার পার্কে আসলে আপনার কিন্তু বাইরের আর কিছুই ভালো লাগবে না, আর কিছুই আপনার দেখতে মন চাইবে না, শুধু মন চাইবে আমি এখানেই থাকি, এখানেই বসে থাকি বা এখানেই আনন্দ করি। তা আমরা এখানে ছিলাম, অনেকক্ষণ ছিলাম। আমরা এখানে ঢুকেছি হচ্ছে একটার পরপরই এখানে ঢুকেছি আর তিনটার পরে বেরিয়েছি। আমার ছেলেকে তো আমি উঠাইতেই পারছিলাম না, ওকে আমি অনেক কষ্ট করে উঠিয়েছি, বারবার চিল্লাচ্ছিলাম সালমান উঠো উঠো উঠো, ও কিছুতেই শুনছে না, বলছে না না আমি আরও সময় থাকবো, আরও সময় থাকবো। তো এখানে কিন্তু 11টা থেকে শুরু হয় আর বিকাল 5টা পর্যন্ত থাকে। তো আপনি 11টার সময় ঢুকেন আর যখনই ঢুকেন আপনি মানে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত শুরু হবে, যার যতক্ষণ ইচ্ছা সে ততক্ষণ থাকতে পারবে। আর টিকিটের মূল্য হচ্ছে 250 টাকা। তো এই যে আবার অন্য একটা পুলে নেমে গেছে, আমি বারবার অনেক করছিলাম যে বাবা চলো চলো আমরা যাই যাই, এখন ঠান্ডা লেগে যাবে। আমার অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, পানিটা তো আসলে মাথায় শুকিয়ে যাচ্ছে, পুরো গায়ে শুকিয়ে যাচ্ছে। তো বলছিল না আমি আরেকটু থাকবো আরেকটু থাকবো এরকম করছিল। তো এখন হচ্ছে এই রাইডটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার 2:30টার দিকে মানে আধা ঘন্টা পরে আবারও শুরু হবে ওই ঢেউ দেওয়া। তো সব এখন এদিকে চলে এসেছে, সাইডে যে পুল ছিল তারপরে যে ঝর্ণা ছিল এগুলোতে এসে দেখি কি নাচানাচি করছে, সবাই প্রচণ্ড নাচানাচি করছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নাচানাচি করছে, সবাই আনন্দ করছে। আর এখানে আসলে এমনিতে নাচ উঠে যায়, মানে যে নাচতে জানে না তারও মানে আনন্দে খুশিতে নাচতে ইচ্ছে করে আর কি, এমন অবস্থা। তবে আমি কিন্তু নাচিনি। তো যাই হোক, এই যে সবাই নাচানাচি করছে, আমি ভিডিও করছিলাম, আমার ছেলে খুব আনন্দ করছিল। তো আমার মেয়েটাকে খুব মিস করছিলাম, ওকে ইনশাল্লাহ পরবর্তীতে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো আমার মেয়েকে। ওকে না আনা পর্যন্ত আমার আসলে শান্তি হবে না। এত সুন্দর দৃশ্যটা আমার মেয়েকে না দেখে আমি কীভাবে রাখি আর কি। তো ওই যে ও দৌড়াচ্ছে, আমি বলছি চলো এখন আমরা চলে যাব। তো অনেক কষ্ট করে উঠিয়েছি আমার ছেলেকে। তো এখন আমরা চেঞ্জিং রুমে যেয়ে চেঞ্জ করে বেরিয়ে যাব। তো আমরা চেঞ্জিং রুম থেকে বেরিয়ে আইসক্রিম কিনে আইসক্রিম খেতে খেতে বেরিয়ে এসেছি। ওই যে ওর বাবা আর ও হাঁটছে সামনে। তো পার্কটা এমনিতে অনেক সুন্দর, এই পার্কটা এই জোহান ড্রিম ভ্যালি পার্কটা আসলে অনেক সুন্দর। এখানে আমি আগেও এসেছি, তখনও অনেক সুন্দর ছিল, আর প্রতি বছরই আপডেট হয়। তো এই যে আমরা এখন ট্রেনে উঠে গেছি, আমরা ভূতের বাড়ি যাব। এই পার্কে একটা ভূতের বাড়ি আছে, এখানে আমার খুব আসতে মন চায়। আমি এই পার্কে আসলে আমি উঠি আর কি। তো এই যে আজকেও উঠে গেলাম বরাবরের মতো। তো এখন হচ্ছে ভূতের বাড়ি যাব, দেখবেন কি রিয়াকশান হয় আর কি। তো এই যে চলে আসলাম, এই যে সামনে ভূতের বাড়ি, দেখেন ভেতরে কি। তো দেখতেই পাচ্ছেন কত কেমন আওয়াজ। তো অন্য একটা রাস্তা দিয়ে আবারও সেই ভূতের বাড়িতে নিয়ে গেল। তো এভাবে করে কিন্তু দুবার নেয়, এই যে নিল, মনে করেন এই যে একবার ঢুকলাম আমরা, এটা এই যে দেখে কি ভয়ঙ্কর আওয়াজ। এই যে আমরা ভূতের বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমার ছেলে আরও কিছু রাইডে উঠলো, আরও 3-4টা রাইডে উঠলো, আমরা দুপুরে খেলাম, তারপর বাসায় ফিরলাম। তো সবাই ভালো থাকবেন, আমার ছেলে ভিডিও করছিল, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।